হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা রেডি হয়ে গেছি একটা বিয়ে বাড়ি যাবো। তো বিয়ে বাড়িটা হচ্ছে যে আমাদের সেন্টারের যে মালিক আছে সেই দাদারই বিয়ে, তো সেখানেই যাব। তো এখান থেকে আমরা টোটোতে সবাই বসে পড়েছি, টোটো করে যাব, কারণ বেশিটা দূরে নয়। তো আজকে হচ্ছে বউ ভাত, তো সেই বউ ভাতের অনুষ্ঠানে যাবো। তো ততক্ষণ তোমরা আমাদের রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। তো ফাইনালি চলে এসেছে আর নেমেও পড়েছে। আর দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা ওয়েদার, তো খুব ঠান্ডাও লাগছিল, বাট আমাদের মেয়েদের তো ফ্যাশনটা আগে। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। তো সেই কারণে ফ্যাশন করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছে আমি, পূর্বা, সাবিনা আর বাকি টিম মেম্বারগুলো দেখো সামনে রয়েছে ওই যে। তো সবারই আগে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের দাদা, আর ওই দাদারই বিয়ে আছে, এটা দাদাদের বাড়ি। তো আমরা ভেতরে প্রবেশ করছি এবারে। তো ভেতরে প্রবেশ করার পর দেখলাম তো ভালোই ভিড় ছিল। তারপর আমরা চলে গেলাম তিনতলার ওপরে, যেহেতু বৌদি ওপরেই ছিল। তো এখানে আমরা বৌদির সঙ্গে একটু ঢুকে গিফট ফিফট দিয়ে নিয়ে তারপর একটু হাই হ্যালো করে নিয়েছি। বাট গিফট দেওয়ার সময়টা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য সেই ক্লিপটা নিতে পারিনি। আর বৌদি খুব মিষ্টি, আর এই যে দাদা হচ্ছে আমাদের এটা। আর এখানে পলাশ সবাইকে কি যেন এটা বলছিল আর হাসছিল। তারপর একটু গল্প গুজর করে নেওয়ার পরে আমরা আবার চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো সবারই। আর এখানে রকি কার সঙ্গে কথা বলছিল আর তোমাদের হাইও করে দিল। আমাকে এখানে একটু সাবিনা নিয়ে মজা করছিল যে তোর হাড়গুলো বেরোচ্ছে, তো কি করবো বলো, এত খাওয়ার পরেও মোটা হচ্ছে না। তো তোমরা যদি কেউ জানো কিভাবে মোটা হওয়া যাবে কমেন্টে একটু আমাকে জানিও তো। আর এখানে আমি আর রকি একটু বানিয়ে নিচ্ছিলাম রিলস দু ভাই বোনেতে। তারপরে এই ঢং করতে করতেই চলে এলো আমাদের কাছে প্লেট, আর প্লেট নিয়ে রকি বসেছিল খাবার নেওয়ার জন্য হ্যাংলার মতো। আর আমি একটু তোমাদের সামনে একটু পাড়া দেখে দেখি ঢং করে নিচ্ছিলাম। আর সাবিনা বলছিল খাবার দিলেই আমি খেতে শুরু করবো। তো প্রথমেই দিয়ে দিল আমাদেরকে একটা করে ভেজিটেবিল চপ। চপটা খেতে খুব ভালো ছিল। আর হ্যাঁ, তোমরা একটু কমেন্টে আমাকে বলেছিও যে আমার কেমন লাগছিল দেখতে। তো ভেজিটেবিল চপটা খাওয়ার পরে তারপরেই চলে এলো আমাদের সবথেকে ডিলিশিয়াস খাবার হচ্ছে বিরিয়ানি। তা আমার তো খুব ফেভারিট বিরিয়ানি। তো তোমাদের ফেভারিট কার কার বিরিয়ানি সেটা কমেন্ট লিখতে অবশ্যই আমাকে জানিও। আর দেখো পেছনে পলাশ দাঁড়িয়ে রয়েছে বিরিয়ানি সার্ভ করার জন্য। আর এদিকে আমাদের প্রথমে স্যালাড দিয়ে নিল। তো আমরা স্যালাড দিয়ে নেওয়ার পরে পলাশ চলে এসছে এখানে দিতে আমাদেরকে। আর পলাশ তোমাদেরকে একটু হাই করে দিল। আর আমি ওখানে একটু চাটছিলাম যে পলাশকে আমি যতগুলো ভিডিওতে নিয়েছি সবে তো সার্ভ করছি, সবই খালি পরিবেশন করে যাচ্ছে। ভালো ভালো করতে পারবে বলো একটু একে। এই যে না না পলাশ তো ভালো লাগছে এখন যিনি না রে পলাশ তো ভালো এটা সেরা কাজ দেওয়া হয়েছে। আসছে না? হ্যাঁ এতক্ষণ এসছে, রেখে দিচ্ছি। আলু দেয় তোমার বললে বলে আমার ঠিক আছে। তারপরে বিরিয়ানি নিয়ে নেওয়ার পরে রকি এখানে খাওয়াচ্ছি, এটা দেখো একবার তোমরা। তো এরকমই হাসি মজা করতে করতে আমরা খেলাম। আর রকি দেখে দেখে আমি আবার ট্রাই করতে গেলাম, বাট হয় নাই। তারপরে শেষ পাতে চলে এলো রসগোল্লা নিয়ে আমাদের পলাশ। তারপরে পলাশ দিয়ে দিচ্ছিল আমাদের রসগোল্লা, বাট একটু রকিকে বেশি দিস, যেহেতু রকি হচ্ছে পলাশের ডার্লিং, তোমরা আগের ভিডিওতেই দেখেছো। আর রকির বদমাশি তো জীবনে ছাড়বে না, তাই ওকে আমি একটু বললাম শুধরে যা ভাই, ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো আর সত্যি কথা বলতে বদমাশি করলে ভালোও লাগে। তো তোমাদের রকি কেমন লাগে সেটাও কমেন্টে আমাকে জানিও। আর শেষে যেটা রকি করলো সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, তোমরা নিজের চোখে দেখে নাও। উঠালে রে দেবা, উঠালে রে বাবা, ये सब क्या देखना पड़ता है हम लोगों को। তারপরে খেলাম বোরহানি খেয়ে দিয়ে আমরা চলে গেলাম মিষ্টি খেয়ে বাড়ি। তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এতটাই ভালো, যদি লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিদিটাকে অনেক 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 সাপোর্ট করো।